চাই শাস্তি চাই, কেন জমি জায়গা লুট করে খাচ্ছে সিরাজ আক্তার, শাস্তি চাই। রেশন দুর্নীতি মামলার তদন্তে নাম উঠে আসে শেখ শাহজাহানের। শেখ শাহজাহান সন্দেশখালীর তৃণমূলের তৎকালীন ব্লক সভাপতি। 5ই জানুয়ারি 2024 এই যে সরবেরিয়ার আকঞ্জি পাড়ার যে শেখ শাহজাহানের বাড়ি, ইডি আধিকারিকেরা এই বাড়িতেই তল্লাশি চালাতে যায়। অভিযোগ, ইডি আধিকারিকেরা আক্রান্ত হন শাহজাহানের অনুগামীদের হাতে। সেখান থেকেই শুরু সন্দেশখালী পর্ব। 2024 শুরু থেকেই শিরোনামে সন্দেশখালী। কেটে গিয়েছে 1 বছর। সন্দেশখালী ফের একবার খবরে, কারণ পরপর দুদিন এলাকায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে, ভুলে যান। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। জানেন তো রেখা মামলা করেছে। এগিয়ে চলুন, ভয় পাবেন না, এগিয়ে যান। আমি সারা জীবন অনেক লড়াই করেছি। এই মমতার পুলিশ জিপ থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আবার নতুন কেসে ঢুকিয়েছে। মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। কেমন আছে সন্দেশখালী? সরেজমিনে আনন্দবাজার অনলাইন। এখন সন্দেশখালী এখন মোটামুটি শান্তশিষ্টভাবে, কোনো গন্ডগোল হয় না, আগের থেকে অনেক ভালোই আছে এখন। সন্দেশখালী এক টুকরো দ্বীপ অঞ্চল। দাপুটে নেতা শেখ শাহজাহান ও তার 2 শাগরেদ শিবু ও উত্তমের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। সন্দেশখালীর আগুন ছড়িয়ে পড়ে সরবেরিয়া, বেরমুজুর, ঝুপখালী এলাকায়। আন্দোলনকে হাতিয়ার করে ভোটের ময়দানে নামে বিজেপি। সন্দেশখালীর মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। 1 বছর পার। এখন কি পরিস্থিতি, কেমন আছেন সন্দেশখালী, বেরমজুর, ঝুপখালীর সাধারণ মানুষ? নোনা জলটা তুলতে ওইখানে সিলটা করে দিয়েছে, ঠিক আছে, জমিটাও ফেরত পেয়েছে, কিন্তু কৃষকদের সমস্যা হচ্ছে আমরা ধান রোপণ করেছি, ধান পেয়েছি, কিন্তু আমরা ধান যে বাড়িতে আনবো সেটা আজও অবধি হয়নি। হ্যাঁ, জমি ফেরত পেয়েছে, জমি ফেরত পেয়েছে। সেদিক দিয়ে মানুষ মানে আগে যেরকম প্রতিদিন দোকান বন্ধ করে, টোটো বন্ধ করে, কাজের মানুষরা কাজ বন্ধ করে যেতে হতো, এখন আর সেইগুলো হয় না। এদিক দিয়ে আমরা এখন শান্তিতে আছি, কিন্তু এখন যেসব সুযোগ সুবিধা, কাজকর্ম, সেগুলো কিন্তু ভালোভাবে হচ্ছে না। জমি দখলটাই ঠিক ছিল, জমি জায়গা দখল করে মানুষের চাষবাসের ক্ষতি করেছে, এগুলো সত্যি, কিন্তু কিছু কিছু মিথ্যে আছে, যেমন নারী নির্যাতন, এটা কোনোভাবেই হয়নি এখানে। সেই মোটর সাইকেলের যে সন্ত্রাস সেটা নেই, এটা বাস্তব কথা বলছি। সন্ত্রাসটা অন্য পর্যায়ে চলে গেছে, মানে আগে চলতো লাঠিতে, এখন চলছে পেনে। আমি একটু বাড়াবাড়ি করছি, আমাকে একটা মিথ্যা মামলায় জড়িয়ে দিল। তখন যেতেই হতো, এখন মিটিংয়ে ডাকলে আমার ব্যাপার, আমি যাব কি না যাব সেটা আমার ব্যাপার। দিদি আমাদেরকে বলল যে দুষ্টু লোকদের কথা ভুলবেন না, যাবেন না। তা দুষ্টু লোক কাকে বলতে চাইলো দিদি? দিদির কর্মীদেরকে না কাকে বলতে চাইলো এই কথাটা দিদি? কারণ দুষ্টু লোক বলতে তার টিএমসির লোকেই এসে আমাদেরকে ডেকে নিয়ে যেত, তাহলে বোঝা যাচ্ছে কি যারা ডাকতে আসে তারাই দুষ্টু লোক দিদি বলতে চাইলেন, নাহলে আমাদের কাছে এসে দিদি এইভাবে বলে চলে গেল। ঠিকই বলেছে, দিদির লোকের দিদির কথাই বলেছে, হচ্ছে দিদি প্রকাশ করে গেছে। আমাদের বিষয় হচ্ছে আমরা যে জমি জায়গা নিয়ে আন্দোলন করলাম, জোর করে জমি জায়গা সব নিয়ে নিল, জলকর বানালো, তা জলকরের জমি কি আমরা টাকা পেয়েছি? টাকা পেলাম না, এখনো অবধি টাকা পাইনি। আর ওরা ভীষণ অত্যাচার করছিল সন্দেশখালীর বুকে, মানুষ তিতবিরক্ত হয়ে গেছিল। মানে যা করে ভগবান মঙ্গলের জন্যই করেন, সব ভালো, মানে ওনারা ধরা পড়ে আমরা এখন ভালো আছি। সন্দেশখালীর আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী বেরমজুর, ঝুপখালী এলাকাতেও। শেখ শাহজাহানের ভাইয়ের এই এলাকা, আমরা এই রাস্তাতেই দেখেছি প্রতিবাদের ঝড়, এই রাস্তাতেই দেখেছি যে বেরমজুর, ঝুপখালীর মহিলারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে তারা আন্দোলন করছেন এবং তাদের মুখে শোনা গিয়েছিল প্রতিবাদের স্বর। হ্যাঁ, এখন ভালো আছে, এখন কিছু হয়নি।
মিটবে কী করে? এখন জমি জায়গা না ছাড়লে মিটবে কী করে? মাথায় রাখতে হবে যে তোমরা একদিন পাইলট হবে, তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন। 2024-এর 30শে ডিসেম্বর সভা করেছেন সন্দেশখালীর ঋষি অরবিন্দ মিশনের মাঠে। পরের দিন সভা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেছেন প্রতি মাসে সন্দেশখালী আসবেন, কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর মুখে সন্দেশখালীর উন্নয়নের প্রতিশ্রুতি। সন্দেশখালীর 2টি ব্লকের জন্য 123 কোটি টাকার প্রকল্প ঘোষণা। সন্দেশখালীর জন্য একাধিক জেটি উন্নয়নে অর্থের ঘোষণা। একটি সেতু নির্মাণের ঘোষণা। সন্দেশখালীর গ্রামীণ হাসপাতালে 30 থেকে 60টি বেডে উত্তরণের নির্দেশ। 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই সন্দেশখালীতে বাড়তি নজর থাকবে সকলের। লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র তৃণমূলের হাতে এলেও সন্দেশখালী বিধানসভায় বিজেপি এগিয়ে। আগামী বিধানসভা নির্বাচনে সন্দেশখালী আসন তাই শাসকের কাছে প্রেস্টিজ ফাইট। এই আন্দোলনের পরে যখন শিবু হাজরা এবং উত্তম সর্দাররা এবং শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হলো, তখন এলাকায় শান্তি ফিরে আসলো। তাছাড়া এই লোকসভা ভোটে এখানকার মানুষ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে বলে এই অত্যাচারটা এখন নেই। কিছু কিছু ক্ষেত্রে এখনও কিছু হুমকি টুমকি দেয়, কিন্তু সন্দেশখালী মা বোনেরা এখন একঘট্টা হয়ে আছে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে হয়তো আবার তারা রাস্তায় নামবে। পার্টি অফিসে মিটিং করতে গেলেও আমাদের পারমিশন লাগতো। এখন আমরা মিটিংগুলো করতে পারছি, মানুষের কাছে বোঝাতে পারছি যে এইগুলো করতে হবে। আমরা চাই সবাই স্বাধীনভাবে যে যার মতামত প্রকাশ করুক। সন্দেশখালীর মানুষ তো আরও 10 বছর পিছিয়ে গেছে আমাদের ধারণা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বলা যেতে পারে কেউ কেউ ধারণা করছেন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তারা এসে যে বক্তব্য রেখেছেন সেটা হচ্ছে ভোট কার দখলে কতটা যাবে সেটার উপরে। কিন্তু যে কথা ছিল যে সন্দেশখালীতে আমি যাব মাননীয় মুখ্যমন্ত্রীর, আর যে কথা ছিল শুভেন্দু অধিকারী যে সন্দেশখালীর মানুষের পাশে আমি আছি, তাহলে সন্দেশখালীর মানুষের সমস্যাগুলো কি কি সমাধান করা গেল আর গেল না সেটার বিশ্লেষণ দরকার ছিল। মানুষ কিন্তু ব্যক্তির উপরে রাগ হয়েছিল, শেখ শাহজাহান, শিবু হাজরা এদের উপরেই রাগ হয়েছিল, দলের প্রতি রাগ ছিল না, এখনও নেই। যার জন্য আজকে আমাদের মানুষ উৎসাহের সঙ্গে আসছে। আমরা মিটিং মিছিলে আমরা যদি বলি 100 জন আসুন, সেখানে দেখছি আমাদের এক্সিট করে যাচ্ছে, 200-250 জন এসে যাচ্ছে মানুষ। সেই জন্য দলের প্রতি কোনো মানুষের ক্ষোভ নেই, ব্যক্তির উপরে ক্ষোভটা ছিল, যার জন্য দলের প্রতি কোনো এফেক্ট পড়বে না। 2026 সন্দেশখালী বিধানসভা এখানে উইন করবে, এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস। মানুষের সঙ্গে আমরা যেভাবে সংযোগ করছি এবং মানুষ এখন শান্তিতে আছে, এটাই সবচেয়ে বড় কথা, যে আমরা সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষ কথা বলতে পারছি, মিশছি, অবাধে কথাবার্তা বলতে পারছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা সন্দেশখালীর মানুষ চায়। নির্বাচনের আগে থেকেই যে খেলা শুরু হয়েছে সন্দেশখালীতে তা বলছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে সন্দেশখালী আন্দোলনের অন্যতম নেতা সুজয় মণ্ডল, সুজয় মাস্টার নামে যিনি পরিচিত, যিনি রেখা পাত্রের রাজনৈতিক গুরু হিসাবেও পরিচিত, তিনি তৃণমূলে যোগ দেন। দলের বিরুদ্ধে আমার কখনো লড়াই ছিল না, লড়াই ছিল 100%, তবে গুটি কয়েক ব্যক্তির বিরুদ্ধে, তাদের মতাদর্শের বিরুদ্ধে আমার লড়াই ছিল। মানুষ কিন্তু বুঝেছে যে সেই সন্দেশখালী আর কখনো ফিরে আসবে না, মানে যে অত্যাচার হয়েছিল সন্দেশখালীর উপরে সেইটা আর কখনো দেখা যাবে না। যে কারণে মানুষ বলতে পারেন 80% মানুষ কিন্তু আবার তৃণমূলমুখী হয়ে গেছে, মানে তারা যেখানেই ছিল এটা তৃণমূলেরই গড়, তৃণমূলের কাছেই থাকবে আশা করি আগামী বিধানসভায়। কেউ বলছেন পাল্টে গিয়েছে সন্দেশখালী, কেউ আবার বলছেন কিছু অভিযোগ রয়েছে, কিছু অনুযোগ রয়েছে, কারণ সবটা বদলায়নি এখনো পর্যন্ত। 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগেই সমস্ত দল কিন্তু অঙ্ক কষতে শুরু করেছে। কিছু মানুষ যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আশ্বাস পেয়েছেন, তারা ভাবছেন উন্নয়ন হবে, আর কিছু লোক বলছেন এটা আসন্ন নির্বাচনের 2026কে মাথায় রেখে নির্বাচনী প্রচার। তাই 2026-এর আগে সন্দেশখালীর কতটা উন্নয়ন হয়, নাকি এই সন্দেশখালীর দীর্ঘদিনের অভাব, অভিযোগ, অনুযোগকে নিয়ে বিরোধীরা তাদের ফায়দা লোটে, সেটাই এখন দেখার।